আজকে আপনাদের সঙ্গে একটা মজাদার ভর্তা রেসিপি শেয়ার করব। এই পাতাটার ভর্তা জানি না কে কে খেয়েছেন, তবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। আর এই ভর্তার কিছু উপকারিতা আছে যেগুলো আমি সংক্ষেপে আপনাদের সঙ্গে আলোচনা করছি। এই হলুদের পাতা যদি আপনারা কাঁচা খেতে পারেন তাহলে পেটের গ্যাস্ট্রিকের সমস্যা দূর করবে, পাকস্থলীতে যাবতীয় সমস্যা দূর করে থাকে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ঘা বা জখম দ্রুত শুকাতে সাহায্য করে, গেটে বা দূর করতে সাহায্য করে, হজম শক্তি বৃদ্ধি করে। তাহলে আমরা অবশ্যই সবারই উচিত যে এই পাতাটা একবার হলেও ট্রাই করে দেখার। আমরা যদি এই পাতাটা নিয়মিত টক দইয়ের সঙ্গে সালাদ করে খেতে পারি তাহলে এই সব কিছু পুষ্টি গুণাগুণ পেয়ে থাকব। আমাদের যারা গ্রামে বসবাস করি তারা কিন্তু এই পাতাটা খুব সহজেই পেয়ে যাব। তো এই পাতাটা দিয়ে আজকে আমি ভর্তা তৈরি করেছি। দেখুন, এই যে এভাবে গাছের পাতার মাঝখানে এইভাবে কচি কচি যে পাতাগুলো হয় সেগুলো উঠিয়ে নেবেন। নিয়ে এখন পাতাগুলোকে আমি দেখুন প্রসেস করে নিচ্ছি। পাতার মাঝখানে যে শক্ত ডান্ডিটা থাকে সেটা থেকে পাতাগুলোকে আলাদা করে নিতে হবে। এই যে শক্ত অংশটা এটা কিন্তু খাওয়া যাবে না, অনেক শক্ত। তো সেই জন্য আমি পাতাগুলোকে ওই ডান্ডি থেকে আলাদা করে নিচ্ছি। এই যে ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন, এইভাবে পাতাগুলোকে আলাদা করে নিব। সবগুলো পাতা আমি আলাদা করে নিয়ে এখন আমি পাতাগুলোকে ভালোভাবে পানির মধ্যে ধুয়ে পরিষ্কার করে নিব। পাতাগুলোর মধ্যে যেন কোনো ময়লা টয়লা না থাকে, এর কারণে সুন্দর করে পাতাগুলোকে পরিষ্কার করে নিতে হবে। এভাবে হলুদ পাতার ভর্তা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খেতে ভীষণ ভালো লাগবে। সালাদ বা ভর্তা দুটোই কিন্তু খেতে অসাধারণ লাগে। তো এই যে আমি পাতাগুলো ধুয়ে উঠিয়ে নিয়েছি, এখন আমি বটির সাহায্যে এভাবে ছোট ছোট টুকরা করে নিব। আপনারা চাইলে ছুরি দিয়েও এই কাজটি করে নিতে পারেন, তবে আমার কাছে বটি দিয়ে ইজি মনে হয়, এর কারণে বটি দিয়ে আমি পাতাগুলোকে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। এখন কিছু শুকনা মরিচ আমি এখানে ব্যবহার করব। শুকনা মরিচগুলো তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারেন, শুকনা মরিচ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। যার যেটা ভালো লাগে সেটা দিয়ে এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। তো আমি শুকনা মরিচগুলো ভেজে নিলাম ভালোভাবে, নিয়ে এখন ভর্তা তৈরি করতে চলে আসলাম। লবণ নিয়েছি কাঁচা পেঁয়াজ আর নিয়েছি শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে প্রথমে লবণের সঙ্গে ভালোভাবে হাত দিয়ে এভাবে চটকে নিতে হবে, এতে করে শুকনো মরিচগুলো সুন্দরভাবে ভেঙে যাবে। আর এরপরে পেঁয়াজের সঙ্গে শুকনো মরিচ লবণ দিয়ে হাত দিয়ে চটকিয়ে নিব। যত ভালোভাবে হাত দিয়ে এভাবে চটকিয়ে নেবেন তত কিন্তু ভর্তার টেস্টটা বেড়ে যাবে। যে কোনো ভর্তাতে এইভাবে প্রথমে শুকনো মরিচগুলো লবণের সঙ্গে চটকিয়ে নিয়ে এরপর পেঁয়াজের সঙ্গে এভাবে হাত দিয়ে চটকিয়ে নেবেন, এতে করে ভর্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আর শুকনা মরিচ দিয়ে এভাবে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ভর্তা করেও কিন্তু ভাত দিয়ে গরম গরম ভাতের সঙ্গে বা খুদের ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো এখন আমি এগুলোকে এখন দিয়ে দিব সরিষার তেল। এই সরিষার তেলটা দেওয়ার কারণে ভর্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এখন সবগুলো পাতার সঙ্গে আমি পেঁয়াজের এই মিশ্রণটি হাত দিয়ে এভাবে কষলিয়ে মেখে নিব। খুব ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে এভাবে মেখে নেবেন, এতে করে ভর্তাটা নরম হয়ে আসবে, সফট হয়ে আসবে। আর ভাত দিয়ে যখন এটা মুখে দিবেন তখন কিন্তু বুঝতে পারবেন এর টেস্টটা কত সুন্দর লাগে। গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। এছাড়াও
টক দই দিয়ে সালাদ করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। তো আমি হাত দিয়ে যতটা সম্ভব মেখে নিয়েছিলাম, এখন আপনাদের পরিবেশন করে দেখালাম। দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে ভর্তাটা। এই যে এরকম ভর্তা যদি থাকে, এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। আমি এখন ভাত দিয়ে খেয়ে দেখাবো আপনাদের। হয়তো আপনারা ভাবতে পারেন যে এটা ভাত দিয়ে খাওয়া যাবে না, তবে আমি ভাত দিয়ে খেয়ে দেখাচ্ছি। দেখুন ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ ছিল। কেমন লাগলো আমার এই আজকের ভর্তা রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।